আপনাদের মনে থাকবে কয়েকদিন আগে বিবাদী বাগের একটি বৈধ অস্ত্রের দোকানের বিরুদ্ধে অবৈধ কারবারের অভিযোগ উঠেছিল। সেই একই ঘটনা এবার ঘটল পুরুলিয়াতেও। প্রশ্নটা উঠছে তার কারণ রহরা অস্ত্রকাণ্ডের তদন্তে এবার পুরুলিয়ার একটি দোকানে পৌঁছলো বেঙ্গল এসটিএফ। তল্লাশি অভিযানও চালালেন আধিকারিকরা। পুরুলিয়ায় অস্ত্রের দোকানে বেঙ্গল এসটিএফ এর অভিযান, একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরুলিয়ার অস্ত্রের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করে একজনের হদিশও পাওয়া গিয়েছে। ধৃত শেখ মনুর হাত দিয়েই রহরায় অস্ত্র পাচার করা হয়েছে এমনটাই সন্দেহ বেঙ্গল এসটিএফ এর। পুরুলিয়ার অস্ত্রের দোকান সিল করে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে খবর সূত্রে। আমি অসুস্থ ছিলাম, তো চিঠি দিচ্ছিলাম যে মাল কত কি দোকানে আছে, কি আছে, আপনি তো জবাব দিন, কিন্তু পাচ্ছিলাম না। যেহেতু লকডাউনের সময় বন্ধ হয়ে গেল দোকানটা আমার, হ্যাঁ, ম্যানেজার ছেড়ে দিল। তো আমি দায়িত্ব দিয়েছিলাম ওকে ম্যানেজারকে যে তুমি চলাও, ম্যানেজার রেখে তো সব কিছু চলে। কিন্তু পরে যে এইভাবে যে ঘাপলা হবে, গদ্দারি হবে, এই হবে, সেটা আমি ভাবতে পারি না। কি ঘাপলা? এবার ঘাপলা কি করেছে এবার জানি না। ওনারা এবার মালফাল গুনতি করেছেন সব, বলছেন কি এখন একটু হিসাবে একটু গড়বিল হচ্ছে, একটু ইয়ে আছে, তো আপনি হিসাব দেন। তো দেখি এবার ম্যানেজারকে ডেকে পাঠিয়েছি, ওনারাও ম্যানেজারকে ডেকেছেন। রহরায় অস্ত্রকাণ্ডের তদন্তে পুরুলিয়ার দোকানে এবার বেঙ্গল এসটিএফ এর তল্লাশি। পুরুলিয়া অস্ত্রের দোকানে বেঙ্গল এসটিএফ এর অভিযান, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরুলিয়ার অস্ত্রের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করে একজনের হদিশও পাওয়া গিয়েছে। একটা সময় পুলিশ এসেছিল, তো দরজাটা ঠক 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 করে, তো আমি উঠে দেখলাম পুলিশ দাঁড়ায় আছে। তারপর পুলিশগুলো দাঁড়ায় আছে, দরজাটা খুলে দিল, তখন সব ঢুকে গেল। সকালবেলা সকাল 6টার সময় সবকে নিয়ে ওরা ওই মেয়েটা আর মেয়েটার একটা নাতি আর এই লোকটাকে নিয়ে গেছে। চলে আসছি পরের খবরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের রহস্য মৃত্যুর ঘটনায় আগেই খুনের অভিযোগ দায়ের করেছিল মৃতার পরিবার, আর তারই ভিত্তিতে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। দুর্ঘটনা না নয়, এটা হচ্ছে মানে প্লেন মার্ডার। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যু কি দুর্ঘটনা নাকি খুন? ছাত্রী মৃত্যুর পর 4 দিন কেটে গেলেও তা এখনও স্পষ্ট নয়। মেয়ের মৃত্যুর ঘটনায় সোমবারই খুনের মামলা করেছে পরিবার। মঙ্গলবার তার তদন্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেল লালবাজারের গোয়েন্দা বিভাগ। ঘটনাস্থল পরিদর্শন করলেন কলকাতা পুলিশের অপরাধ বিভাগের যুগ্ম কমিশনার রূপেশ কুমার। ক্যাম্পাসের একাধিক এলাকা ঘুরে দেখেন ডিসি এসএসডি বিদিশা কলিতা। এই যে ক্যাম্পাস, সেখানে বিভিন্ন জায়গায় সিসিটিভি থেকে আরম্ভ করে কোনো রকমভাবে নিরাপত্তাজনিত যে মেজারমেন্টগুলো নেওয়া যায় সেগুলো কি নেওয়া হয়েছে, বা সেগুলো নিতে গেলে কি করণীয় সেটা দেখার জন্য পুলিশের টিম আমরা দেখছি যে ডিসি এসএসডি তিনি রয়েছেন, তার সঙ্গে সঙ্গে যাদবপুর থানার পুলিশ, এসি র্যাঙ্কের অফিসার তারাও রয়েছেন। তারা শুধুমাত্র নয়, তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রারকে সঙ্গে নিয়ে এবং যারা সিকিউরিটি বা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ক্যাম্পাসে, তাদেরকে নিয়ে অন্ততপক্ষে 40% জায়গা এই ক্যাম্পাসে সেখানে তারা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার রাতে যাদবপুর ক্যাম্পাসের ঝিল থেকে উদ্ধার হয় তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের অচৈতন্য দেহ। মৃত্যুর আগে গোটা দিন জুড়ে কাদের কাদের সঙ্গে দেখা হয়েছিল ছাত্রীর? ইউনিয়ন রুম ও ঝিলের মাঝের গলিতে কি একাই গিয়েছিলেন অনামিকা, নাকি তার সঙ্গে অন্য কেউ গিয়েছিলেন? আপাতত সেই বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কর্তৃপক্ষ বলে আর কিছু নেই অবশিষ্ট। উপাচার্যহীন হয়ে একটা বিশ্ববিদ্যালয় চলছে। কোনো স্থায়ী ভিসি নেই। স্থায়ী ভিসি তো ছেড়েই দাও, কোনো ভিসি নেই। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর এই হাডুডুডু খেলার কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়ে আছে। নিরাপত্তা কর্মী নিয়োগ বন্ধ করে রেখে দিয়েছে। যা যা সরকারের দায় দায়িত্ব, যা যা কর্তৃপক্ষের দায় দায়িত্ব, এই সমস্ত দায় দায়িত্ব পালনের ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ক্রমাগত কোণঠাসা করবার একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই একাধিক পড়ুয়ার বয়ান রেকর্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে মৃত পড়ুয়ার পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে হোয়াটসঅ্যাপের ফ্যামিলি গ্রুপে সন্ধ্যে 7:22 অনুষ্ঠানের ছবি পাঠিয়েছিলেন তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা। রাত 8:56 ও রাত 9:01 অনুষ্ঠানের 2টি ভিডিও পাঠান তিনি। রাত 9:08 মায়ের সঙ্গেও কথা হয় তার। ছবিগুলো পাঠাচ্ছি, দেখছো ছবিগুলো দেখো, আরও পাঠাচ্ছি আমি। তো মা বলছে আর পাঠাতে হবে না, তুই এবার চলে আয়, বেরিয়ে আয়। তো বলছে আমি 9:30 এখান থেকে বেরোচ্ছি। এখানেই প্রশ্ন উঠছে, ওই রাতে বাবা মা ছাড়া আর কার কার সঙ্গে ফোনে কথা হয় অনামিকার? যাদবপুরের ছাত্রী মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে জলে ডুবে মৃত্যু হয়েছে অনামিকা মণ্ডলের। মৃতের পরিবারের দাবি, সাঁতারই জানতেন না অনামিকা।
ও অ্যাকচুয়ালি সাঁতার জানতো না, কনুইয়ের এখানে আর এখানে ছোলা, মানে পড়ে গিয়ে গিয়ে কেটে গেলে যে অবস্থা হয় ঠিক সেই রকম। ফলে প্রশ্ন উঠছে, অনামিকার সাঁতার না জানার কথা কারা জানতেন? অনামিকা সাঁতার জানতেন না তা জেনেই কি পুকুরের দিকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল? মৃতদেহ উদ্ধার করার সময় ঘটনাস্থলে আর কারা উপস্থিত ছিল? কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করার সময়ই বা পাশে ছিলেন কারা? কলকাতা পুলিশের নজর থেকে এড়িয়ে যাচ্ছে না এই বিষয়টিও। তবে ছাত্রী মৃত্যু নিয়ে রাজনীতি চলছেই। ও সব চাপা পড়ে যাবে। রানাঘাটের ছেলেটার কি হয়েছে? বিজেপিকে আনতে হবে পশ্চিমবাংলায়, যদি যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হয় এবং যাদবপুরের হিতগৌরব ফিরিয়ে আনতে হয়। প্রচণ্ড আবর্জনা হয়েছে এবং সেই আবর্জনাটা বিষাক্ত। বিষাক্ত আবর্জনাকে পরিষ্কার একমাত্র বিজেপি করতে পারে। ছাত্রী মৃত্যুর সঠিক কারণ কি, তার বাবা মার পাশাপাশি সেটা জানতে চান সহপাঠীরাও। আবির দত্ত, বিটন চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কেন্দ্রের দেখানো পথেই রাজ্য। পুজোর আগেই সরকারি কর্মীদের বেতন, পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন, অবসরপ্রাপ্তদের পেনশন, লক্ষ্মীর ভাণ্ডার সহ সরকারি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে 24-25 সেপ্টেম্বর। 26 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত ছুটির জন্য পুজোর আগেই বেতনের ঘোষণা। পুজোর মুখে বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। পুজো শুরুর আগে বেতন পেয়ে যাবেন বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীরা। 26 তারিখে সেপ্টেম্বরের বেতন পাবেন বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীরা। পোস্ট সুকান্ত মজুমদারের। এটা শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের আর্থিক স্বস্তি নয়, বাঙালি আবেগকে সম্মান। বাঙালির সুখ দুঃখ আনন্দ উৎসবে আন্তরিকভাবে পাশে কেন্দ্র। মোদী সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে পোস্ট কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। পুজো শুরুর মুখে দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখলেন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স মিরাজ খালিদ। খতিয়ে দেখেন মণ্ডপের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা। অন্যদিকে এদিনই উত্তর কলকাতার বিভিন্ন পুজো কমিটির সঙ্গে সমন্বয় বৈঠক করে পুরসভা, দমকল, পুলিশ সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। পুজো আসতে আর সপ্তাহ দুয়েক মাত্র বাকি, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স মিরাজ খালিদ। ছিলেন দমকল ও সিএসসির আধিকারিকরাও। বেহালা নূতন দল, নাকতলা উদয়ন সংঘ, কেন্দুয়া শান্তি সংঘ। তো আমরা দেখি সবাই নির্দেশ মানা হচ্ছে কি হচ্ছে না, তারপর এটাও দেখি কি এন্ট্রি কিভাবে আছে, এক্সিট কিভাবে আছে। এটা যেখানে যেখানে নতুন একটা মেট্রো চালু হয়েছে, স্টার্ট হয়েছে, ওখানে একটু বেশি আসতে পারে, সেভাবে আমরা ব্যবস্থা করব। আমাদের সবসময় এটাই চেষ্টা থাকবে কি ট্রাফিক স্মুথ চলে থাকে। পুলিশের পাশাপাশি পুজোয় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে তৎপর দমকল। পুজো উপলক্ষে দমকলের প্রস্তুতির কথাও জানান দমকল মন্ত্রী সুজিত বসু। দুর্গা পুজোকে সামনে রেখে আমাদের 26 তারিখ থেকে 3 তারিখ অবধি আরও রাজ্যের 97টা ফায়ার স্টেশন টেম্পোরারি আমরা পুজোর জন্য করছি। এছাড়া আমরা 25টা পুজো প্যান্ডেলে কলকাতা এবং কলকাতা সারাউন্ডিং আমরা কিয়স্ক করছি। আমরা 19 তারিখ থেকে আমাদের বড় প্যান্ডেলগুলোতে বিশেষ করে ফায়ার ডিপার্টমেন্ট ডিজির নেতৃত্বে সেটা রাস্তায় নামবে এবং আপনারা জানেন বিভিন্ন জায়গায় ইন্সপেকশন হবে। পাশাপাশি এদিনই স্টার থিয়েটারে পুজো উপলক্ষে সমন্বয় বৈঠক হয়। উত্তর কলকাতার বিভিন্ন পুজো কমিটির সঙ্গে বৈঠক করে পুরসভা, কলকাতা পুলিশ, দমকল, সিএসসি। অন্যদিকে এদিন শিলিগুড়িতে বিভিন্ন পুজো মণ্ডপে নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখেন পুলিশ কমিশনার সি সুধাকর। ময়ূর ঠাকুর চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায়, সনদ ঝা, এবিপি আনন্দ।